আমার কেউ ছিল না, কিন্তু অনাথ বলবো না। তখনকার পরিস্থিতিতে আমার মা বাবা আমায় রামকৃষ্ণ আশ্রমে রেখে চলে গিয়েছিলেন। ওই জায়গা থেকে আমি সব কিছু পেয়েছি। ওখান থেকে আমি ডিস্টিংনেশনে জার্নালিজম পাস করেছি। ওয়েলকাম টু নিউ 7। ফার্স্ট ইন্টারভিউতে আমি চাকরি পেয়ে গেলাম। ওটা একটা নতুন জগৎ ছিল আমার কাছে। অ্যাক্সেস কার্ড। ওখানকার লোকেদের সাথে আলাপ করি আমার খুব ভাই। ভালো বন্ধুত্ব হয়ে গেল। হ্যালো। হ্যালো, হাই। ওখানে একটা মেয়েকে পেলাম আমি, যে আমার কাছে খুব স্পেশাল ছিল। আর এইভাবে আমার জীবনটা খুব সুন্দরভাবে কাটছিল। এই কেমন আছো তোমরা? ভালো অনেকদিন আছি। বাদে দেখলাম যে এই আশ্রম আমাকে সবকিছু দিয়েছিল। একদিন আমি ওখানে দেখা করতে চাই। গুরুজি, আমায় আশীর্বাদ করুন। তোমার মুখটা ফ্যাকাশে কেন দেখাচ্ছে? কিছু না গুরুজি, এই নিন। এসব কি বাবা? কিছু জামা কাপড় আর কিছু টাকা রয়েছে গুরুজি, যতটুকু আমি পেরেছি। আরে এই তো চাকরিতে ঢুকলে, এই তো রোজগার শুরু করলে, এটা তোমার কাজেই লাগবে। তুমি না, রেখে দাও। আপনি রেখে যখন দিন। তুমি অনেক বড় হবে, অনেক টাকা রোজগার করবে, যেভাবে কেউ তোমায় স্পন্সর করেছে সেভাবে তুমিও 10-20 জনকে স্পন্সর করবে। তখন তুমি মানসিক শান্তি পাবে আর খুশিও হবে। কি বললেন? আমাকে কেউ স্পন্সর করেছিল? গুরুজি বলুন, আমাকে কে স্পন্সর আসলে করেছিল? ব্যাপারটা হলো, তোমাকে আমার বলা উচিতই হয়নি, আমাকে না করা হয়েছে। আমাকে যে কেউ স্পন্সর করেছে সেটা যদি আমি না জানতাম তাহলে ঠিক ছিল গুরুজি, কিন্তু জানার পরে নিজে গিয়ে ওনার সাথে দেখা করে আজ আমি ভালো আছি, তাই ধন্যবাদ তো দিতেই হবে, তাই না? নয়তো একটা কাজ অসম্পূর্ণ থেকে যাবে। গুরুজি বলুন, প্লিজ প্লিজ বলুন না, বলুন না উনিকে, বলুন না তুমি গুরুজি। অনেক বড় হয়ে গেছো, তাও তোমার জেদের অভ্যেসটা একই রকম আছে। উনি কে আমি বলছি, কিন্তু তোমার জন্য যেন উনি বিরক্ত না হন। একদমই না, একদমই না। আচ্ছা দাদা, কুমার স্বামী বাবুর বাড়ি? জানি না ভাই। দাঁড়া, ওই তো সামনে দেখা যাচ্ছে। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি। কে? কুমার স্বামী স্যার কে আছেন? বাবা, উনি আমার বাবা। বাইরে গেছেন, চলে আসবেন। বসুন না। বাইরে গেছেন, এসে যাবেন। বাবা বাইরে গেছেন, চলে আসবেন। আপনি ঠিক বসুন। আছে। আচ্ছা, ওনার আসতে কি সময় লাগবে? হ্যাঁ? অনেক দিন হয়ে গেছে, অপেক্ষা করছি, কিন্তু এসে যাবেন। হ্যাঁ, বলে গেছিলেন এসে যাবেন, বলেছিলেন উনি আসবেন। আপনি একটু অপেক্ষা করুন না। হ্যাঁ, আমি অপেক্ষা করছি। কি কুমার দা, কাজ হয়ে গেছে? ওখানে রেখে দিয়েছি। ওহো, আমি এগুলো দিয়ে আসছি, দুপুরবেলা খাবার নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। স্যার, আমি একটু পরেই আবার আসছি। আমি এখানেই থাকবো, আপনি ঠিক আছে, আসুন। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আসবেন। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। আসবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আবার আসবো। হ্যাঁ, চলে আসছি। আসবেন। ওকে, ওকে। আচ্ছা শুনছেন, শুনুন না। কুমার স্বামী বাবুর বাড়ি এটাই তো? হ্যাঁ দাদা, এটাই ওনার বাড়ি। উনি এখন কোথায় আছেন? অনেকদিন ধরে ওনাকে পাওয়া যাচ্ছে না দাদা, কেউ ওনার কোনো খবর জানে না। ওনার ছেলে বলছিলেন যে বাবা এক্ষুনি চলে আসবেন। ও বাচ্চাদের মতো কথা বলে দাদা, মেন্টাল কন্ডিশন একটু অন্যরকম। আমরা যা বলি সব কিছু মেনে নেয় দাদা। ও জানে যে ওর বাবা নিখোঁজ, ও এটা মানতে রাজি না দাদা। মানে কুমার স্বামী বাবুর কি হয়েছে কেউ জানে না? জানি না দাদা, অনেকদিন আগে একজন মিনিস্টারের সাথে ওনার ঝগড়া হয়েছিল, তারপর জাল নোট চেপে এখান থেকে কোথাও পালিয়ে গেছে, এরকম লোকেরা বলে। ঠিক আছে দাদা, আমি আসছি, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। খোঁজ খবর নেওয়ার পরে আমি কুমার স্বামী বাবুর ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। কুনাল, আরে আপনি? বাবা চলে আসবেন, আপনি অপেক্ষা করুন। হ্যাঁ, বাবা না চলে কুনাল আসবেন। না, বাবার কখনো ফিরবে না।
বাবা আসবেন, আমাকে বলে গেছেন অবশ্যই আসবেন। বাবা বলে গেছিলেন, তাই আসবেনই। কুনাল, বাবাকে আনতে গেলে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে হবে তোমাকে। পুলিশ স্টেশনে? আমি তো কোনোদিন যাইনি। পুলিশ স্টেশনে তো আমি যাইনি। পুলিশ স্টেশনে নিয়ে যাবেন? ঠিক আছে, চলো। পুলিশ স্টেশনে আমি যাব তাহলে। হ্যাঁ, আমি এর আগে কখনো কুনাল, যাইনি। এই দেখো, ইন্সপেক্টর যা যা জিজ্ঞেস করবে ঠিকভাবে বলবে, বুঝেছো? যে অনেক দিন হয়ে গেছে বাবা নিখোঁজ, এর পিছনে মিনিস্টারের হাত রয়েছে। ঠিক ঠিক আছে। আছে, বলতে পারবে তো? হ্যাঁ। আচ্ছা, এই সরি দাঁড়াও, সরি এত তাড়াহুড়োয় কোথায় যাচ্ছ? ও একটা মিসিং কমপ্লেন লেখাবে স্যার। একে আমার দাদা স্যার। এই একে স্যার, জানি না। ও জানি না বলছি, তুমি ভাই বলছো, যাও ওখানে গিয়ে বসো। স্যার, আমাকে ওর সাথে যেতেই হবে, ও বেচারা কিছুই জানে না স্যার। ওকে যেতে দাও, আমরা দেখে নেব। কমপ্লেন্ট ওকে দাও, এটা নাও। কুনাল, এটা যেন ইন্সপেক্টর বাবুকে অবশ্যই দিও, এই ঠিক আছে? তুমি এখানে বসো, আমরা সব দেখে হ্যাঁ, নেব। যাচ্ছি। যাও। হ্যাঁ। হ্যালো, বসো। ইন্সপেক্টর ভেতরে আছেন, গিয়ে দেখা করে নাও। যাও। হ্যালো, কে আপনি? এটাকে দিতে কি বললেন? এটা? জানি না। বাবার জন্য দিতে বলল। আমি দেখে নেব, তুমি যাও। ঠিক আছে, যাও যাও যাও। ঠিক আছে। আমার এই বিষয়ে সন্দেহ আছে যে গৃহমন্ত্রী তারকনাথ বাবু একজনকে খুন করেছে। তাই আমি অনুরোধ করছি যে আমার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হোক। কুমার স্বামীকে মারার পরে বলেছিলাম এই পাগলটাকেও মেরে দিতে, হ্যাঁ। কিন্তু তুমি শোনোনি। হ্যাঁ, ঠিক কথা। ভুল করার পর কিছু ছাড়া উচিত না। এই পুলিশ, কমপ্লেন করেছে বলে তুমি কি এই কমপ্লেন নেবে? আমি নিয়েছি নাকি স্যার? আমি তো সোজা আপনার কাছে এলাম। পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করার মতো বুদ্ধি হয়েছে ওর? 4 ঘা দিলে না ও ঠিক বুঝতে পারবে আমরা কে। মরার পরে ও কিছু বুঝতে পারবে নাকি? এই সামনে থেকে ঘোরাস পৌঁছে গেছি আমরা। স্কুল বাসে চড়তে আমার খুব ভালো লাগে। অনেক দিন চড়িনি, অনেক দূরে যাবো। অনেক কি? দূরে যাচ্ছি হ্যাঁ? আমরা। হুম। হ্যাঁ, অনেক দূর দূরে যাচ্ছি। আরে ভাই, দাঁড়িয়ে আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে দাঁড়িয়ে হবে। যেতে হ্যাঁ, হবে। দাঁড়িয়ে। চল। এসো ভাই এসো। তুমি যেরকম বলেছিলে ওরকম একটা বডি এখানে আছে, ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। আপনি ঠিক সময় এসেছেন, না হয়তো আমরা অনাথ বডি বলে জ্বালিয়ে দিতাম। ওর মুখ দেখে বোঝাই যাচ্ছে না, আমরা ওকে চিনতে পারিনি। আপনি দেখুন যদি চিনতে পারেন, তারপর আমাদের কিছু বকশিস দিয়ে দেবেন স্যার। আমরা এখানে কাজ করি, কিছু দিয়ে যাবেন। আমি ভেবেছিলাম আমি খুঁজে নিয়ে আসবো, কিন্তু আমি কুনালকেও মেরে ফেললাম। আর কতদিন এভাবে থাকবে? আমার খুব চিন্তা হচ্ছে। কুণালের মৃত্যু তো আমাদের কারোর হাতে ছিল না। যদি সেই কথাই ভাবতে থাকো তাহলে পরে কি করতে হবে কি করে ভাববে? যদি আমাদের হাতে থাকতো তাহলে ভাগ্যের উপরে ছেড়ে দিতাম, কিন্তু কুনালের মৃত্যুর কারণ তো আমি নিজে, আর তাই আমার খুব কষ্ট হচ্ছে। কালকে কুমার স্বামী বাবু, আর আজকে কুনাল, আবার কালকে অন্য কেউ হবে। যারা বাঁচায় তাদেরই খেয়ে নিচ্ছে। এটা বদলাতেই হবে। কি করে? যদি সিএম এর সঙ্গে আমি একা দেখা করার সুযোগ পাই তাহলেই হয়ে যাবে। সিএম এর সঙ্গে তুমি একা কথা বলতে চাও, এটুকুই না? আমি সেটা করিয়ে দেব। লিসেন, আই এম সিরিয়াস। বিশ্বাস হচ্ছে না? মিনিস্টার মনোহর বাবুর ছেলে ভোলা আমার খুব ভালো বন্ধু। ওর সাহায্য নিয়ে সিএম এর সঙ্গে দেখা করার চেষ্টা করতে পারি। ও নিশ্চয়ই সাহায্য করবে। এই বললাম তো, আমি চেষ্টা করব। সিএম যদি আমাদের ন্যায় দিতেও চান তাহলেও এই সিস্টেম ওনাকে করতে দেবে না। আমি বুঝলাম না। আমি বলছি। ভোলা ওনস দিস প্লেস। আচ্ছা আচ্ছা, এর সাথে এগুলো দিয়ে Hi, দিও, ঠিক ভোলা। আছে? হেই, হাউ আর ইউ? কেমন আছো? আমি ভালো আছি। Brother? আমি বলেছিলাম না, এই সে। হ্যালো কেমন brother। আছো?
ভেতরে এসো। সিট। এই নাও ব্রাদার, তুমি বললে কোনো দরকারি কথা আছে? হ্যাঁ ভোলা, আসলে ও সিএম এর সাথে কথা বলতে চাইছে। ব্রাদার, ইজিলি তোমার সঙ্গে দেখা করিয়ে দেবো। আমার বাবা ক্যাবিনেটেই আছে, বাবাকে বলে আমি পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো। সামান্য ব্যাপার ব্রাদার। ওই আসলে ভোলা, ব্যাপারটা হলো সিএম এর সঙ্গে দেখা করবে, এটাই তো? সিএম এর সঙ্গে দেখা করব না ভাই, আমি সিএম কে তুলতে চাই। তোমার রাগ, তোমার ইমোশন সব ন্যায্য, আমি স্বীকার করছি। কিন্তু তোমার মতো সবাই যদি কাজের জন্য কিডন্যাপিং শুরু করে দেয়, তাহলে তুমি একটা ভুল উদাহরণ হয়ে থেকে যাবে। না স্যার, সব সময় লিডারেরই ভুল উদাহরণ হওয়া উচিত নয়। তারকনাথকে ওর আসল রূপ মানুষের সামনে আনতে তো আমি সোজা পথটাই বেঁচেছিলাম স্যার, কিন্তু ওতে আমি হেরে গেছি। আমি তো ওকে খুন করার কথাও ভেবেছিলাম, কিন্তু সেটা করলে ও অমর হয়ে যেত আর আমি খুনি হয়ে যেতাম। কেউ আসল সত্যিটা জানতে পারতো না স্যার। আমি শুধু এটাই চেয়েছিলাম যে পুরো সত্যিটা জনগণ জানুক, আর তাই আমার আপনাকে দরকার পড়ল। এখন ওকে সেই সত্যিটা সবাই জেনে গেছে। কুমার স্বামীবাবুর গায়ে লাগানো কলঙ্কটাও মিটে গেছে। এত কিছু দেখার পরে যদি একজন কুমার স্বামীবাবুর মতন বাঁচার ইচ্ছা রাখে না স্যার, তাহলেও ওটা আমার কাছে যথেষ্ট। ওটা প্রবলেম নয়। তারকনাথ যা অন্যায় করেছে তার শাস্তি ও নিশ্চয়ই পাবে, ও বাঁচতে পারবে না। কিন্তু এই যে প্ল্যান তুমি ওর জন্য সাজিয়েছিলে, সে কথাটা শুধু আমি জানি, বাইরে দাঁড়ানো পুলিশরা তো জানে না। যে কোনো সময় পুলিশ এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে আর শুধু শুধু তোমায় গুলি করে দেবে। তুমি কি করবে তখন? গৃহমন্ত্রী তারকনাথ বাবুকে গ্রেফতার করা হয়েছে জাল নোট ছাপার মিথ্যে কলঙ্ক লাগিয়ে সমাজবাদী কুমার স্বামীকে খুন করে ওনাকে নিজের ফার্ম হাউসে পুঁতে দেওয়ার অপরাধে আর কুমার স্বামীর ছেলে কুণালের অ্যাক্সিডেন্ট করানোর অপরাধে ওনাকে গ্রেফতার করা হয়েছে। ডিআইজি বলেছেন ওনাকে কঠিন থেকে কঠিনতম জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনা মানুষদের আর নেতাদের অবাক করে দিয়েছে। ডিআইজি বলেছেন ওনাকে আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে। কুণাল, তুমি আমাকে নিয়ে মজা করলে, বললে মানুষদের আমি ভুলে গেছি। আমি ভেবে দেখলাম আমার পার্টিকে কিভাবে সামলাতে হবে, বিরোধী দলকেও কিভাবে হ্যান্ডেল করতে হবে। এতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেল। ভোট দেওয়া জনগণকে আমি শুধু অপেক্ষা করিয়েছি, কিন্তু ওদের আর আমার একটা সম্পর্ক আছে। ওরা আমাদের আপনজন ভাবে, এটা তুমি আমায় বুঝিয়েছো। থ্যাংক ইউ। আরে স্যার, কত বড় বড় কথা বলছেন আপনি। আগে আমাকে ক্ষমা করুন। একটা ভালো কাজের জন্য জার্নালিস্টই চিৎকার করে, আবার কিছু অন্যায় হলে সেটাও জার্নালিস্টই সবার সামনে নিয়ে আসে। আমি একজন জার্নালিস্ট হয়ে শুধু নিজের কাজ করেছি স্যার, আর শুধুমাত্র আপনার জন্যই কুমার স্বামীবাবু ন্যায় বিচার পেয়েছেন স্যার। এটা আমার কাছে সৌভাগ্য। তো তুমি তোমার মিশনে যা ভেবেছিলে তা করে দেখালে, এখন আমায় কি করতে হবে? মিস্টার কমিশনার, আর 5 মিনিটের মধ্যে সিএম স্যার বাইরে বেরিয়ে আসবেন। কুণাল, মানুষের জন্য তো তুমি অনেক কিছু চাইলে, কিন্তু নিজের জন্য কিছুই চাইলে না। বলো তোমার কি চাই? আমাদের সবাইকে রাস্তা দেখানোর জন্য একজন ভালো লিডার চাই স্যার। স্যার স্যার সিএম স্যার 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 এইদিকে স্যার আমাদের অনুষ্ঠান স্যার স্যার এইদিকে স্যার প্লিজ স্যার আরে সামনে গিয়ে শোনা আরে ম্যাডাম ভেতরে কি কি আমরা জানতে চাইছি স্যার সবাই আপনাকে আছে। আমি এখনো এই শক থেকে বাইরে আসতে পারিনি। আমি কিছু বলার মতো অবস্থায় নেই। আমি কিডন্যাপারের মুখ দেখতে পাইনি। অ্যান্ড মোর ওভার, শুধু এই সরকারের দোষ ত্রুটি দেখবেন না, বরং জনগণের জন্য করা ভালো কাজগুলো দেখবেন। এবার আসি, নমস্কার। স্যার, রিল্যাক্স। কি মিস্টার রাতুল সেন, বিল্ডিং এর ভেতরে গেছিলে আর এদিক দিয়ে বেরোচ্ছ? স্যার
এই পোস্ট বক্স আর এই বিল্ডিং এর ভেতরে বাংকারে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে। ফ্রিডম ফাইটারের পুরনো বিল্ডিং, তাই আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু বানানো আছে। স্যার আমরা এই এলাকার আশেপাশে চেক পয়েন্ট আর ডগ স্কোয়াডের সাহায্যকে ধরতে পারবো স্যার। চলুন, লেটস গো ফার্স্ট স্যার। ওকে তাড়াতাড়ি। ধরে আর কি করবে মিস্টার রাতুল সেন? এভাবে বলছেন কেন স্যার? ও তো ভালো মানুষ, ভালো কাজই করেছে। বাহ, ঈশ্বরের আশীর্বাদে, কুমার স্বামীবাবুর আশীর্বাদে আমরা যা ভেবেছিলাম তা ভালোভাবে হয়ে গেছে। শুধু একটা ব্যাপারই খারাপ হলো, আমাদের বেচারা ভোলা ওই পুলিশের জালে ফেঁসে গেছিল। ছাড়ো না ভাই, তোমার দেওয়ার ট্রেনিং ওখানে কাজে আসেনি। তারপর? আরে তুমি জানো না যে ওই কমিশনার কতটা ভয়ঙ্কর লোক। এতক্ষণ ওনার সঙ্গে ছিলাম, এত বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল ভাই। এটা তো ভালোই হয়েছে ব্রো যে আমি ছোটবেলায় অনেক সিনেমা দেখেছিলাম। আমার কাছে শুধু একটাই জিনিস আছে, আমার ভালোবাসা। কিন্তু আমার কাছে তো শুধু একটাই জিনিস আছে, আমার ভালোবাসা। এই পৃথিবী প্রেমিকদের। ওই যে কালো সালোয়ার পরে আসছে, ওই না? ঠিক বলেছিস ভাই, ওইটাই। ওই যে সাদা চুড়িদার Bro! পরে যে আসছে, ওই। গ্রেট ব্রো, তুই আমার বেস্ট ফ্রেন্ড ব্রো। কি সিনেমা? তা নয় তো কি, এইসব সিনেমা দেখেই তো আমি ওখানে বসে গল্প বানাচ্ছিলাম। আর ওখানে আমি আমার কল্পনা দিয়ে একটা লাভ ট্রায়াঙ্গেল বানিয়েছিলাম জানো। আর ওরা আমার কথায় বিশ্বাস করে যাচ্ছিল। আর জানো, আমি তোমাকে ওই ফিল্মে হিরোইন বানিয়েছিলাম। আমি হিরোইন হয়েছি? দেখলে, ঠিক যেমন তোমার বিশ্বাস হলো না, ঠিক এইভাবেই কমিশনার আমার কথায় ডাউট করছিল, কিন্তু আমি কনভিন্স করে দিয়েছিলাম। জানো ব্রো, ফিল্মে আমাদের দুজনের একটা ডুয়েট গানও রেখেছিলাম, আর তার সঙ্গে একটা ফাইটও রেখেছিলাম। এমন ফাইট সিন দিয়েছে দেখে তোমার একেবারে হেভি লাগতো। Wow! কিন্তু ভাই, তুমি তো ভালো ফাইট করতে পারো, কিন্তু ভালো নাচতে পারো না। কিন্তু কোনো ব্যাপার না, আমাদের মাস্টারজি তোমায় নাচ শিখিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, গুড আইডিয়া।